হ্যালো আমার সকল শ্রদ্ধা দাদা ভাইরা এবং দিদি ভাইদের অনেক অনেক অভিনন্দন জানাবো এই নেট দুনিয়া এবং সোশ্যাল মিডিয়া। আপনার এই হাতে থাকা একটা ছোট্ট মোবাইলে এই ছোট্ট মোবাইলে কত পাওয়ার জানেন? সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার আওয়াজ তুলুন, আপনার মনের ভাষা তুলে ধরুন এই নেট দুনিয়াতে। তবে আপনার বিবেক কি বলে? যেটা সঠিক ভাববেন, যেটা সঠিকভাবে মনে করবেন। আমাদের দেশের যে রাজনৈতিক যে দলগুলো, সমস্ত রাজনৈতিক যে দলগুলো সাধারণ মানুষের উপরে যে পরিমাণের অত্যাচার করে এবং করছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দেশেই আছি না কেন আমরা দেখতে পাচ্ছি। তাই বলবো, আপনার সঠিক অধিকার এবং সঠিক পাওনা নেওয়ার জন্য সবাই একমত হয়ে আপনার আওয়াজ, আপনার কণ্ঠে সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলুন, আপনার হক। তবে আমার সকল নেতা ভাইদের বলবো, আপনারা আমাদের ভোটে আপনারা গদিতে বসছেন। সেই গদিতে বসার পরে আপনাদের মনের ভাব, আপনাদের মনের যে আশা, যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটা মনে হচ্ছেন এই পৃথিবীটা, এই দুনিয়াটা আপনারা নিজেরা হাতে করে তৈরি করেছিলেন। এবং আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা দেশের বাইরে থাকি কিংবা দেশে থাকি, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। তাই আমাদের ওপরে আপনারা যে পরিমাণের প্রেশার, চাপ এবং যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করে, আপনাদের কাজ কি? আপনারা আমাদের ভোটে জয় হয়েছেন, গদিতে বসেছেন, দেশ পরিচালনা করবেন। আপনাদের কাজ হচ্ছে দেশের উন্নত করবেন, দেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন। সাধারণ মানুষ কিভাবে কাজ পাবে? আমাদের সেই দেশটাকে আপনি যে অঞ্চলের প্রধান কিংবা মেম্বার কিংবা উপপ্রধান কিংবা আপনার কি বলে এমএলএ, আপনি যে আমাদের ভোটে এমএলএ হয়েছেন, দেশটাকে সুন্দর করার জন্য। আপনারা সেটা না করে আপনাদের মধ্যে এত হিংসা এসছে, মানুষকে লড়াই লাগানোর, মানে অশান্তি থাকার জন্য এমন সৃষ্টি, মানে দুটো ভাগ করে দিচ্ছেন। সেটা ভাগ হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে গদিতে বসার পরই আপনারা হিন্দু, মুসলিম এবং এই যে একটা জাত বিধান করে দিচ্ছেন, লড়াই লাগিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আপনাদের কাজ নয়। দেখেন, আমরা সকাল হলেই নিড়িং পোকা নিয়ে মাঠে কাজ করতে যাই, হোক আমার জমিতে কিংবা হোক পরের জমিতে। যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের লোক, একদম নর্মাল, তাই আমাদের পরের জমিতেই আমাদের কাজ করতে হয় নিড়িং পোকা নিয়ে। সকালবেলা ভিক্ষের ঝোলা নিয়ে আমরা বেরিয়ে পড়ি কাজের জন্য। আর আপনারা গদিতে বসে এসি ঘরে বসে আপনাদের মাথার ভিতরে এমন বুদ্ধি আটছেন যে সাধারণ মানুষের হিন্দু মুসলিম করে যে গণ্ডগোলটা আপনারা লাগিয়ে দিচ্ছেন, এটা প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই গণ্ডগোলটা প্লিজ আপনারা লাগাবেন না। আপনাদের যে অঞ্চলের, যে এরিয়ার আপনি প্রধান, উপপ্রধান এবং মন্ত্রী, আপনার এলাকাকে সুন্দর রাস্তা করুন, শিক্ষার দিকে ধ্যান দেন। প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ের ভবিষ্যৎ এবং জেনারেল ভবিষ্যৎ সুন্দরভাবে, তাদের লেখাপড়াটা কীভাবে হবে, লেখাপড়াটা আরও উন্নতি কিভাবে করা যাবে, তাতে আপনারা ধ্যান দেন, সেটা সুব্যবস্থা করুন।
আপনারা কি করছেন সেটা না করে মানুষকে দুই ভাগে ভাগ করে দিয়ে রাস্তায় বসিয়ে একদম পুরো দুনিয়াটা মানে শেষ করে দিচ্ছেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা কখনো করবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।